হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। প্লাটিনাম প্রপার্টিস বিডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি বদরুল ইসলাম প্রিন্স। তো এক ভাই প্রশ্ন করেছিলেন যে আসলে আমি ফ্ল্যাট কিনলে ফ্ল্যাটের মানে আনুপাতিক হারে জায়গা পাবো কিনা। অবশ্যই ভাই, আপনি আনুপাতিক হারে জায়গা পাবেন। মনে করেন একটা 4 কাঠার জমির উপরে একটা কি দাঁড়াবে, ফ্ল্যাট দাঁড়াবে। আর সেখানে হইতে পারে যে 2 ইউনিট করে, তাহলে 6 তলা বিল্ডিং হইলে 12টা, 8 তলা বিল্ডিং হইলে মনে করেন 16টা। এই 16টাকে 4 শতক বা 4 কাঠা জায়গায় উপরে ভাগ দেওয়া হবে। ভাগ দিয়ে যে অংশটা আপনি পান, মনে করেন 0.51 পেয়েছেন, বা 0.30 পেয়েছেন, বা 0.13 পেয়েছেন, আসলে ওইটার উপরই আপনার জমি রেজিস্ট্রি হবে। এখনকার নিয়মে যারা ওই দেখতেছেন যে গ্রুপ করে একটা গ্রুপ অফ পিপুল, আমি আসলে কারো নাম নিতে চাচ্ছি না, তারা কি করতেছেন, সেই গ্রুপ অফ পিপুলটা কিন্তু তারা প্রথমে জমি রেজিস্ট্রি করেন। মনে করেন জমির শেয়ারের দাম আসলো 20 লাখ টাকা, তাহলে 20 লাখ টাকা দিয়ে কি করলো, প্রথমে কিন্তু জমি রেজিস্ট্রি হইলো। দেন আপনি আস্তে আস্তে টাকা দিবেন। তারপরে কি হবে, এই যে আপনার বিল্ডিং দাঁড়াবে, ইনফ্রাস্ট্রাকচার দাঁড়াবে, যখন শেষ হবে তখন পরিপূর্ণ আপনি রেজিস্ট্রি করে ফেলবেন। ঠিক আছে, আপনার ফ্ল্যাটের পজিশন, অবস্থান সেখানে উল্লেখ থাকবে। ওই যখনই আপনি জমিটা রেজিস্ট্রি করবেন তখনই সেখানে উল্লেখ থাকবে, একটা মেমোরান্ডাম থাকবে। সেই মেমোরান্ডামটা সাথে দিতে হয় যে আপনি কি কি ভাবে, আপনি তো জমি রেজিস্ট্রি করবেন, পাশাপাশি হচ্ছে কি কি ভাবে আপনি কি করতেছেন, এখানে কতটা ফ্ল্যাট হবে, কতজন মালিক, কতজন মালিকের নামে জমি রেজিস্ট্রি হচ্ছে, এবং তারা কি কি ভাবে এটা টাকা পে করবেন, এবং কোন ফ্ল্যাটটির অংশ আগে থেকে নির্ধারণ হয়ে যায়। অনেকে লটারির মাধ্যমে করেন, অনেকে আবার কিছু টাকা পয়সা কম বেশির মাধ্যমে। মনে করেন নিচতলা বা দোতলায় যিনি থাকবেন, উনার লিফট ইউজ করতে হচ্ছে না, কাজেই সেই ক্ষেত্রে উনি হচ্ছেন হয়তো বা একটু বেশি দাম পে করতেছেন, লাইক 10,000 টাকা স্কোয়ার ফিট বা 5,000 টাকা স্কোয়ার ফিট, অথবা আপনি 4 তলায় বা আপনি একদম ছাদের সাথে 8 তলার উপরে, 8 তলায় আপনার অবস্থান বা 7 তলায় আপনার অবস্থান, সেই ক্ষেত্রে হয়তোবা উনি 500 টাকা বা 1,000 টাকা স্কোয়ার ফিট করে কম নিচ্ছেন। এইভাবেও হইতে পারে, অথবা লটারির মাধ্যমেও হইতে পারে। তো এই হচ্ছে মুদ্রা কথা, যে আপনি আনুপাতিক হারে অবশ্যই অবশ্যই আপনি জমি পাবেন। যদি জমি বুঝাই না দেয় তাহলে আপনার ওই ফ্ল্যাট নেওয়ার কোনো মানে নাই। কেননা ফ্ল্যাট হচ্ছে একটা জমির উপরে দৃশ্যমান একটা কাঠামো, এটার ক্ষয় আছে, এটার ধ্বংস আছে। এখন এটা হয়তো কলাপস করলো, তাই বলে কি আপনি আপনার টাকাও কি মার যাবে? না, অবশ্যই না। আপনি সেই জমির উপর পুনরায় দাঁড় করাবেন, সেই শক্তি আপনার থাকতে হবে, বা সেই যে সিস্টেমটা, সেই সিস্টেমে আপনাকে আসতে হবে। কিভাবে আসতে হবে? ওই জমির যে আপনি রেজিস্ট্রি করছেন, সেই রেজিস্ট্রির সাথে আপনার যে ফ্ল্যাটের যে মেমোরান্ডাম, সেইটা সহ হয়। প্রথমে সাধারণত আমরা যেটা জানি, ইউজুয়ালি অনেকে ভিন্ন ভিন্ন ভাবে করে, কেউ জমির সাথে একসাথে রেজিস্ট্রি করে ফেলে, আবার কেউ আবার প্রথমে বায়নাপত্র করে দেন, ফুল স্ট্রাকচার দাঁড় হয়ে গেলে তখন তারা কি করে একসাথে এই ফ্ল্যাট সহ বুঝে নিয়ে রেজিস্ট্রি করে ফেলে। তো এখন রেজিস্ট্রির এটা সুখবর, রেজিস্ট্রির ফি কমছে। কাজে এখন যারা চান যে আসলে আমি ঢাকা এবং ঢাকা শহরের আশেপাশে আমি একটি ফ্ল্যাট কিনবো, তারা কিন্তু এখন নিঃসন্দেহে কিনতে পারেন। আপনি অবশ্যই জায়গা জমি কাগজপত্র আগে দেখবেন। কারণ কথা হচ্ছে, দেখেন ভাই, আপনি যে জায়গাটাতে বিল্ডিং বা যে জায়গাটাতে ইনফ্রাস্ট্রাকচার দাঁড় হবে, সেই জায়গাটা যদি আপনার না হয়, সেই জায়গার মধ্যে যদি খুঁত থাকে, ভেজাল থাকে, কারো ওয়ারিশ বিদ্যমান থাকে, তখন কিন্তু আপনি কি করতে পারবেন না, যে সেখান থেকে কিন্তু আপনার অনেক ধরনের হ্যাসেল পোহাইতে হবে। হ্যাঁ, জমি হয়তোবা হাতছাড়া হবে না, হয়তোবা আপনাকে তারা ইনজাংশন জারি করে দিল, তখন দেখবেন এটা যে অবস্থায় আছে সেই অবস্থায় আছে। এরকম বহু, কক্সবাজার যাবেন হোটেলে, তারপর হচ্ছে ঢাকা এবং ঢাকার আশেপাশে অসংখ্য মামলায় কি আছে যে যে এই দৃশ্যমান অগ্রগতিগুলা কিন্তু ঝুলে আছে, বছরের পর বছর তারা ওয়েট করতেছে। লাইক আপনি 20,000 টাকা দিয়েছেন, ডিপোজিট করেছেন, কিন্তু এই 20,000 টাকা যখন 5 বছর ধরে বসে আছে, তখন এটা আপনার কাছে কষ্ট লাগে না ভাই? 20,000 টাকা যদি আপনি ব্যাংকেও রেখে দিতেন, তারপরে তো আপনি 16-17 হাজার টাকা অন্তত পক্ষে মাসে পাইতেন, বছরে কত টাকা আসতো। অথবা আপনি একটা বিজনেস করলে বা একটা জমি কিনলেও 5 বছর পরে সেই জমিটার দাম তো হয়তো বা 1 কোটি টাকা হয়ে যেতে পারে। ঠিক কিনা? এই জন্যই যে যাই করবেন ভেবে চিন্তে করবেন, আপনার প্রিন্সিপাল মানির যেন নিশ্চয়তা থাকে। এই জিনিসটা কখনোই বলবেন না আমার লাভ কম হোক। এক ভদ্রলোক রিস্ক নিতে জানে বেশি, উনি রিস্ক নিতে জানে কারণ উনার অভিজ্ঞতা বেশি, যার কারণে উনি রিস্ক নিতে জানে। আরেক ভদ্রলোক কি হচ্ছে যে উনার অভিজ্ঞতা নাই,
যার কারণে উনি রিস্ক নিতে হয়তো বা জানে না, হয়তো উনি যার শুধু একজনকে অন্ধভাবে ফলো করছে, আমার বিআই বা আমার বন্ধু, আমার কলিগ, আমরা একই ব্যাংকে ছিলাম, এখন উনি অন্য জায়গায় শিফট হয়েছে, উনি আমাকে ইনফরমেশন দিয়েছেন, উনি কিনেছেন বিদায় আমিও কিনবো। ভাই এটা কখনোই কাম্য হতে পারে না। উনার লাইফ আপনার লাইফ সমান না, উনার ওয়াইফ আপনার ওয়াইফ সমান, উনার ফ্যামিলি স্ট্রাকচার আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেম না। কাজেই উনার বিনিয়োগ আপনার বিনিয়োগ সেম হবে কিভাবে? কিভাবে আপনি মিলাবেন? ভাই এই জিনিসগুলো আসলে বুঝতে হবে আমাদের। আমার এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সচেতন করা। আমার এখানে আর্নিং কটা ভিউ হয় ভাই? 200, 250, 100, 50টা ভিউ হয়। কাজে আমি চাই যে 50 জনই দেখে, পরিপূর্ণভাবে দেখে তারা উপকৃত হয়। ঠিক আছে? এই যে আজকে আপনি একটা সতর্কতামূলক বিজ্ঞপ্তি পেলেন, হ্যাঁ, যে জিনিস পেলেন, অ্যাওয়ারনেস, এখানে দেখবেন চাকচিক্যের মাঝে অমুক গ্রুপ তমুক গ্রুপ একদম হাইলাইটস করে দিচ্ছে, মাত্র আগে আসলে আগে পাবেন। কি করতেছে যে মাত্র ভাই 10টা ফ্ল্যাট, হ্যাঁ, সবাইকে কম দামে দেওয়া হবে। আচ্ছা ভাই, ফ্ল্যাট কি কখনো কম দামে দেওয়া হয়? ভালো জিনিস কি কখনো কম দামে দেওয়া হয়? ভালো জিনিসে কি ছাড় হয়? ভালো জিনিসে কি ডিসকাউন্ট হয় ভাই? আপনাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে। কাজেই ধরা খাওয়ার আগে আগেই সচেতন হন। মানুষ আসলে যতক্ষণ পর্যন্ত পিছনে ধাক্কা না খায় ততক্ষণ পর্যন্ত মানুষের জ্ঞান, মানুষের অভিজ্ঞতা বাড়ে না। কাজে আপনি হয়তোবা আমার কাছ থেকে মানে খুব ইজিলি অ্যাক্সেস করে হয়তো এই ভিডিওটা দেখে ফেলতেছেন। কিন্তু অতীব মূল্যবান কথা। দেখেন আপনার 20 লাখ টাকা যে আপনি জমিতে দিবেন বা ফ্ল্যাটে দিবেন, ইনভেস্ট করবেন, আপনার সারা জীবনের সঞ্চয় তিল করে ছেলে-মেয়েকে না খাইয়ে, হ্যাঁ, হয়তো একটা বড় মাছ কিনার তৌফিক আল্লাহ দিছিল, আপনি কিনেন নাই, আপনি কম কিনে সেই টাকাটা সেভ করেছেন, সেই সেভকৃত টাকা আজকে হয়তো বা একটা অংশে দাঁড় হয়েছে, তার সেই অংশটা দিয়ে আপনি কি করছেন, জমিটা বা ফ্ল্যাটটা কিনতে চাচ্ছেন। কাজেই সেটা যদি আপনি না ভাবেন, না চিন্তা করেন, তাহলে হবে না। এই জন্য আমি মনে করি আপনি জায়গা জমি ফ্ল্যাটে ইনভেস্ট করার আগে আপনি অন্ততপক্ষে 2 বছর স্টাডি করেন, ঘাটাঘাটি করেন, একটা নোট খাতা নেন, সেই নোট খাতায় লিপিবদ্ধ করেন আপনি কি শিখলেন, কি কি অ্যাডভান্টেজ আছে জায়গা জমিতে, হ্যাঁ, কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে জায়গা জমিতে। এই ডিসঅ্যাডভান্টেজ গুলা মাথায় রেখে আপনি আগান, আপনার পরিকল্পনা সুন্দর হবে। নতুবা এখন এই মুহূর্তে আপনি হয়তোবা ভাড়া দিয়ে স্বাচ্ছন্দ্যে আছেন, আপনার হাতে কিন্তু কোনো হেডেক নাই। আপনি মাসে চাকরি করেন, ব্যবসা করেন, যাই করেন, আপনি একটা ভালো একটা আর্নিং আছে বিধায় কিন্তু আপনি ঝুঁকতেছেন না। হ্যাঁ, এটা প্রত্যেক পুরুষের জীবনে একটা এইম, যে আমি আমার জীবনে একটা বাড়ি করব, একটা ফ্ল্যাট করব। এটা একটা একটা পুরুষের আজন্ম স্বপ্ন। কাজে আমি আপনি তার ব্যতিক্রম না, আমি আপনি তার মধ্যেই। কিন্তু কথা হচ্ছে যে আপনাকে বুঝতে হবে যে আমি যে তিল করে যে টাকাটা সঞ্চয় করেছি, সেই টাকাটা আমি কোথায় ইনভেস্ট করতেছি, আমি সেই ইনভেস্ট সম্বন্ধে কতটুকু জানি, কতটুকু আমার জানা পরিধি, সেই পরিধির উপর ডিপেন্ড করবে আপনার ইনভেস্টমেন্ট কতটা মজবুত হবে। আপনি জানার পরিধি যেমন মজবুত হবে, তাদেরকে তত বেশি কোয়েশ্চেন করতে পারবেন। দেখবেন ফ্ল্যাট কেনার সময় তারা একটা টার্মস এন্ড কন্ডিশন লিখে দেয় ইংলিশে। ঠিক আছে? আপনি সেগুলোকে ট্রান্সলেট করেন, একজন অভিভাবকের সাথে কনসাল্ট করেন। সেই ক্ষেত্রে কিছু টাকা খরচ হলেও হোক। ঠিক আছে ভাই? তো আপনি বাজারে গেছেন, বাজারের ব্যাগ কিনবেন না, সেটা তো হয় না। হ্যাঁ, বাজারের ব্যাগ কিনলে কি সেফটি থাকে যে আমার ব্যাগ থেকে জিনিস পড়বে না। ঠিক তেমনি আপনি ফ্ল্যাট কিনবেন, জমি কিনবেন, সেই জমিতে কিছু খরচ করতে হবে। হয়তোবা খরচ করলে হয়তো 2, 4, 5, 10,000, 20,000 টাকা খরচ করলে হয়তো আপনার 20 লাখ টাকা বেঁচে যেতে পারে। ঠিক না? কারণ মানুষ বসে আছে। মানুষ একটা লোক, একটা গ্রুপ অফ পিপুল বসে আছে ভাই, আপনাকে আমাকে ধোঁকায় ফেলার জন্য। আজ এগুলা থেকে সচেতন থাকতে হবে। আর এই সচেতনতা বৃদ্ধি হচ্ছে আমার প্লাটিনাম প্রপার্টিস লক্ষ্য। আমি ভাই প্রত্যেক বৃহস্পতিবারে রাত 9টায় আমি শিডিউল অনুযায়ী ভিডিও দেই। আমার পক্ষে আসলে এর বেশি ভিডিও দেওয়া আসলে পসিবল হয়ে ওঠে না। আমি খুব বিজি। হ্যাঁ, আমি আমি আসলে অনেক ব্যস্ততার মধ্যে আছি। কাজে আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য একটা ভিডিও দিব, সেটা হচ্ছে বৃহস্পতিবার রাত 9টায়। আপনারা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আসলে দেখেন তারা যদি আসলে কমেন্ট করেন, আমাকে জানান। দেখেন এই যে এক ভাই প্রশ্ন করেছেন, আমি কিন্তু আপনাকে নিয়ে কমেন্ট করেছি, মানে আপনার প্রশ্নের উত্তর দিয়েছি। যদিও আমি মেসেজ আকারে আপনাকে দিয়েছি, তারপরও আপনার জন্য একটা ডেডিকেটেড ভিডিও করেছি। কেন করেছি? যে আপনার এই প্রশ্নটা অনেক ভাইয়ের প্রশ্ন। হয়তোবা অনেক ভাই এটা প্রশ্ন করতে পারতেছেন না বা লিখতে পারতেছেন না। বেসিক্যালি অনেক ভাই প্রবাসে থাকেন, কত কষ্টের টাকা প্রবাসে, চিন্তা করা যায়। মানে বউ বাচ্চা রেখে, বাবা মা রেখে, একটা কষ্টের জীবন, ঠিক আছে, সকাল থেকে সন্ধ্যা রাত অবধি কষ্টের জীবন, দীর্ঘশ্বাসের জীবন ওনারা কাটিয়ে সেই ঘাম জড়ানো টাকা নিয়ে আসেন বাংলাদেশে, এসে প্রতারকের খপ্পরে পড়ে।
কাজে আমি সেই প্রবাসী ভাইদের স্যালুট জানাই। আপনারা জানেন আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও উপকারী। কোনো ভিডিওই আমি কোনো ধরনের কোনো ফেক, কোনো ধরনের কোনো প্রমোশন নিয়ে আমি ভিডিও করি নাই ভাই। কাজেই আমি কাউকে আপনাকে প্রমোট করতে পারবো না। কেউ যদি আমাকে প্রশ্ন করেন এরকম প্রশ্ন যে কোন হাউজিং ভালো হবে, কোন প্রজেক্ট ভালো হবে, কোথায় বিনিয়োগ করবো, আমি বলতে পারবো না। এটা আপনার ইচ্ছা। কারণ আপনার টাকা, লাভ হইলেও আপনার, লস হইলেও আপনার, তো আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। দিন শেষে আপনি সিদ্ধান্ত নিবেন। আপনি প্রত্যেকটা ভিডিও দেখেন, চ্যানেল দেখেন, সার্চ দিলে অনেক ভিডিও আসবে। সেই সব ভিডিওগুলো আগে দেখেন। সবার আগে আপনি ডিমেরিট গুলা দেখেন। যে জায়গা কিনলে সুবিধা, এটা তো সবাই জানে। জায়গা কিনলে টাকা সেভ, এটা সবাই জানে। কিন্তু জায়গার অসুবিধাগুলা কি কি, সেই অসুবিধাগুলো কি আপনি হ্যারাসমেন্ট করেছেন? হ্যাঁ, একটা পয়েন্ট আমি ভুলে গেছি। ওই যে বললাম, আপনার ফ্যামিলি নিয়ে আপনি ভালো আছেন, ভালো একটা ইনকাম করতেছেন, ঠিক আছে? এখন আপনার কিন্তু কোনো প্যারা নাই, মাথায় কিন্তু কোনো প্যারা নাই। জাস্ট আপনি চাকরি করেন অথবা জব করেন, সেখান থেকে একটা হ্যান্ডসাম স্যালারি পাচ্ছেন, কিছু টাকা সেভ করতেছেন, আর কিছু টাকা দিয়ে লাইফ এক্সপেন্ডিচার করতেছেন। ইটস ওকে, কোনো প্যারা নাই। কিন্তু যখনই আপনি টাকা 10 লাখ বা 5 লাখ বা 1 লাখই হোক, 2 লাখই হোক টাকা যখন ইনভেস্ট করবেন, সেই ইনভেস্টটা যখন থমকে যাবে, আটকে যাবে, ঠিক আছে, ক্র্যাক হয়ে যাবে, তখন কি করবেন? আপনার এই চিন্তা আপনাকে কুরে কুরে খাবে। না আপনার ঘুম হবে, না আপনার পরিবার পরিজনের সাথে ভালো সময় কাটবে, আপনার কলিগদের সাথেও ভালো সময় কাটবে না। আপনার অফিসেও আপনি কি করবেন? যে বিরক্তিকর মনোভাব নিয়ে অফিস চালিয়ে যাবেন। এতে আপনার কি হবে? ইনক্রিমেন্ট থেমে যাবে। এতে আপনার পরিবারের সাথে একটা দূরত্ব তৈরি হবে। দেখেন, আপনি কিন্তু গেছিলেন পরিবারকে আরো বেশি ক্লোজ করতে, আরো বেশি আনন্দের জোয়ার বইয়ে দিতে। আর আপনি সেখান থেকে কি করেছেন? সেখান থেকে কিন্তু একটা বিপদ ডেকে নিয়ে এসেছেন। যে বিপদ আপনার গত 10 বছরের সঞ্চয়কে ক্র্যাক করে ফেলেছে, সঞ্চয়কে আটকে দিয়েছে। কাজে আগেই সাবধান হবেন। জায়গা কেনার আগে ডিমেরিট গুলা যাচাই করেন। একজন ভালো উকিলের পরামর্শ নিন। আমি আপনাকে হয়তো বা সচেতনমূলক বার্তাগুলা দিতেছি, ঠিক আছে? আমি অনেক মানুষকে কাছ থেকে দেখেছি। আমি প্রায় দীর্ঘ 5টা বছর, মানে অনেক, একদম ফিল্ডে ছিলাম। রাত দিন 24 ঘন্টা। ক্যান ইউ ইমাজিন যে আমি ফিল্ডে ছিলাম, মানুষের সাথে মিশেছি। যে মানুষ, মানে খুব দ্রুততার সহিত সে সিদ্ধান্ত নিতে পারে। কারা নিতে পারে? যারা এরকম বিজনেসে মানে ওয়াকিবহাল। আপনি মুখ থেকে বের করছেন আমি জায়গাটা বিক্রি করবো, সে টাকা দিয়ে দিছে, শেষ। টাকা দিয়ে দিছে, এই ধরেন আমি কিনলাম আপনার জায়গা, দামও করে নাই, দরও করে নাই। কিন্তু সে জানে কোন লোকের মাধ্যমে ধরলে ওই ভদ্রলোকের কাছ থেকে এটা একদম চিফ মূল্যে পাওয়া যাবে, শেষ। উনার কাজ হচ্ছে এটা। উনি কিন্তু ব্যাকএন্ডে অনেক স্টাডি করেছেন। উনার ওই এলাকায় বা ওই জায়গায় উনার আধিপত্য আছে, উনি জানেন, ঠিক আছে? উনি একজন প্রকৃত মালিক, প্রকৃত জমি। উনার জমিতে কোনো ধরনের জাল বেজাল হবে না। হ্যাঁ, অথবা উনি জমির ব্যবসায়ী, জাল বেজাল হইলেও উনি এটা ঠিক করতে পারেন। উনি এগুলা খুব সহজেই, এগুলা কল কবজা উনার জানা, উনি এগুলা ঠিক করতে পারেন। কাজেই উনি কি করেছেন? সেই টাকাটা দিয়ে দিয়েছেন, শেষ। টাকা দিয়েছেন মানে কি? আপনি কিন্তু টাকা পেয়ে টাকা খরচও করে ফেলতেছেন। একজন গরিব মানুষ, সে কি টাকা রিটার্ন দিবে না? এখন আপনি বাধ্য। এখন আপনাকে গ্রামের মুরল ধরে, গ্রামের মুরব্বীদেরকে উনি খরচ করবে আরো 10,000 টাকা। প্রত্যেকের বাড়িতে মিষ্টি পাঠাবে, প্রত্যেকের বাড়িতে মিষ্টি নিয়ে গিয়ে উনাকে ক্রেক করবে যে উনি টাকা দিছে, জায়গাটা দিয়ে দেন। ঠিক আছে? আস্তে আস্তে পাবেন না, উনি বিক্রি করে আপনাকে আস্তে আস্তে দিবেন। এই দেখেন কন্টাকে চলে আসলো। যে কি, উনাকে 1 লাখ টাকা হাতে ধরাইয়া দিয়া উনি কি করলো? কন্টাকে চলে আসলো, আমি এটা আপনার কাছ থেকে কিনছি 35,000 টাকা, আমি এখন এটাতে মাটি বরাবর রাস্তা করব, ঠিক আছে? আমি 5 শতক বিক্রি করলে আপনি, আপনার কাছ থেকে 25,000 টাকা করে নিচ্ছি, 25,000 টাকার এই জিনিসটি আপনি 5 শতকের জায়গার দাম পাবেন। বাকিটা আমি 2 লাখ টাকা বেশি, বাকি টাকাটা আমার, বাস। দিস ইজ বিজনেসম্যান। কাজে আপনাকে তো আর বিজনেস হওয়া যাবে না, আপনি সেই দিকে হাঁটলে হবে না, ঠিক আছে? কেননা উনি সেই ক্ষেত্রে অভ্যস্ত, ঋদ্ধ হস্ত। কাজে আপনি আমি কিন্তু সেইটা না। আপনি আমি কি করতে চাই? মাথা গোজার ঠাইটা পেতে চাই। কাজে এই জন্য বলবো, শহরতলি আশেপাশে কিনেন বা শহরেই কিনেন। আপনার বেশি কিনা দরকার হলে অল্প কিনেন, নির্ভেজাল জমিতে ইনভেস্ট করেন। ধন্যবাদ সবাইকে।